হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো হাতে মেহেন্দি নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। রাত্রিবেলা মেহেন্দিটা লাগিয়েছিলাম, সকালে রঙটা একটু হালকা হয়েছিল বটে, কিন্তু বেলার দিকে রঙটা অনেক ডিপ হয়ে গেছিলো। আর এই জায়গার ভিডিওটা আমি তোমার সাথে আগে শেয়ার করেছি কিনা আমার মনে নেই, তাই আরেকবার শেয়ার করলাম ভিডিওটা। আলপনাটা যে আমি সেদিনকে রাত্রিবেলায় দিয়েছিলাম তার ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করছি, সেটা তোমরা দেখেছো। আমার যারা ডেলি ভ্লগ দেখো তারা অবশ্যই জানবে যে সেদিন আমি রাত্রিবেলায় বসে বসে আলপনা দিচ্ছিলাম। এই জন্যই দিচ্ছিলাম যে রাত্রিবেলা দিয়ে থাকলে সকালবেলা, রাত্রিবেলাটা গোটা রাত মানে শুকনো হয়ে থাকবে, সকালবেলা সেটা দেখতে ভালো লাগবে। আর যেহেতু বর্ষার ওয়েদার ছিল, রাত্রিবেলায় না না দিয়ে রেখে যদি সকালে দিতাম, একে তো বৃষ্টিতে কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক ছিল না, তার সাথে পৈতে বাড়ি সকাল থেকে লোকজন আসা শুরু, পুরো ঘেটে যেত ব্যাপারটা। যত মানে যেমনই যেটুকুই জানি, খারাপ বলো ভালো বলো তোমরা যাই বলো, যেটুকুই জানি পুরো ব্যাপারটা একদম মেসি হয়ে যেত। তো তার জন্যে আমি রাত্রেবেলা দিয়ে রেখেছিলাম। আর আলপনাটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এদিকে দেখো ছেলের মা রেডি হয়ে গেছে ডালা মাথায় নিয়ে, এবারে যাচ্ছে মন্দিরে। তো তোমাদের কাদের এই রিচুয়ালসটা আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কিন্তু ভিডিওটা কেমন লাগে সেটাও জানিও। আর এই হচ্ছে আমাদের এক বোন, এরা দিদিভাই, আর এই দিদিভাইয়ের বোন রিয়া। দিদিভাই বললো আমাকে একটা ফটো তুলে দাও, তো তুলে দিলাম। পিছনে আমাদের দু মাসিমণি দাঁড়িয়ে আছে। আজকে কিন্তু আমি তোমাদের সাথে অনেক নতুন লোকের আলাপ করাবো। আর এইখানে দেখো ডালার মধ্যে কি থাকে: হলুদ মেথি বাটা, চাল আলু, সিঁদুর, আতপ চাল হত্তকি আর পান, গুড়ের মিঠাই। এই 5টা পাতার খালাতে 5 রকম জিনিস মাথায় নিয়ে ডালাতে করে যায়। আর এইখানে আমাদের বড়দি ভাই বসে আছে। বড়দি ভাইকে তো তোমরা ভালোভাবেই চেনো, স্বামীর সেবার ভিডিওতে দেখেছো বড়দি ভাইকে, আমার বড় যা। আর এই হচ্ছে রিয়ার 2 ছেলে, কিউট কিউট। তো চলো, দিদিভাই রেডি, আমরাও সবাই রেডি, যাচ্ছি এবার আমরা মন্দিরের দিকে। দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন মন্দির যাওয়া যাক। দিদিভাই ডালা মাথায় করে বার হচ্ছে, ছেলের বইতে বলে কথা, ডালা মাথায় নিয়েছে দিদিভাই। তো এখন সদর দরজার সামনে দাঁড়িয়ে গেছে, ফটো তোলা হচ্ছিল। আর এইখানে আমার আরেক যা, একে তো তোমরা দেখেছো, বৈশালীকে, আমার শ্যামসুন্দরের সেবার যে ভিডিও হচ্ছে আমি ব্লগস দিয়েছি, সেইখানে তো তোমরা দেখেছো বৈশালীকে। তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর সামনে দিদিভাই ছিল, আমি শেষের দিকে ছিলাম যেহেতু ভিডিও নিচ্ছিলাম। আর মাঝখানে ওই ডোমে যে বাজনা বাজায় ওরা ছিল। তো এখন সবাই যাচ্ছি মন্দিরের দিকে। মন্দির থেকে কি হয় তো তোমরা সবটাই দেখতে পাবে। আমি, বৈশালী আর মাসিমণিরাও পিছনে আছে। আজকে তোমার সাথে অনেক নতুন নতুন কিছু মানুষের পরিচয় করাবো, তো সবটাই দেখতে পাবে তোমরা, দেখতে থাকো ভিডিওটা। এখন দিদিভাই চলে এসছে মন্দিরে। তো আরও কাকিমা ওখানে ছিল, কি হয় মানে কি করতে হয় সবটাই কাকিমা বলে দিচ্ছিল। চলো আমিও ভেতরে যাই। এখানে বড়দি ভাই আছে, সবুজ শাড়ি পরে যে ইনি দাঁড়িয়ে আছেন, ইনি দিদিভাইয়ের মাসি। এই দেখো, এই যে এগুলোকে তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। আমরা সরা বলি, ভাঁড়। তো কাকিমা বলে দিচ্ছিল দিদিভাই জিজ্ঞেস করছিল কি করতে হয়, কেমন করে কি নিয়ে যাব। তো কাকিমা বলে দিচ্ছিল কী করতে হয় না করতে হয়। আর আমি মন্দিরে উঠতে পারিনি, ভিডিওটাও নিচ্ছিলাম। আর কি কারণে নিতে পারিনি সেটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো কাকিমা সব কিছু এখানে বলে দিচ্ছে। আর এই যে আমাদের বোন ফটো তুলছে, আমরা সবাই নিচে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো, এটা মনে হয় 5 জনে 7 জনে 9 জনে এইরকম মিলে মাথায় ডালাটা তুলে দিতে হয়। আর এই রিচুয়ালসটা আমাদের বিয়েতেও হয়, তাদের ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক, এই রিচুয়ালসটা চলতে থাকে। পৈতে বাড়িতেও তাই। আমি তোমাদের জানিয়েছি যে পৈতে বাড়ির বিয়ে বাড়ির নিয়ম আমাদের প্রায় সেম। তো এই দেখো সবারই হাতে একটা করে ওই সরা আছে, ঢাকা দেওয়া সরাগুলো সবারই হাতে একটা করে আছে। মাসিমণির হাতে আছে ওইটা, দিদিভাইয়ের মাসিমণি তার পাশে দাঁড়িয়েছে, নীল শাড়ি পরে যে আছে উনি আমার মাসি শাশুড়ি, মাসিমণি বলি, মাসি শাশুড়ি। তার পাশে দিদিভাইয়ের মাসি,
আর তার পাশে কাকিমা, দিদিভাই, আর একজন আমাদের দিদা সাদা শাড়ি পরে, লাল সাদা শাড়ি পরে যাচ্ছে, ওটা দিদা। তার পাশে ব্লু কালারের শাড়ি পরেছে, ওটা আমাদের বড়দিভাই। আর তার পাশে তোমাদের সাথে আলাপ করালাম আমাদের বোন। আর এইটা হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির, গ্রামের বিষ্ণু মন্দির, তোমাদের যেটা আমি বলতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বিষ্ণু মন্দির। তো বিষ্ণু সেবা আমাদের চলে আশ্বিন মাস থেকে চলে বিষ্ণু সেবা ওই অঘ্রাণ মাস পর্যন্ত, অঘ্রাণ মাসের প্রথম দিক পর্যন্ত। তো বিষ্ণু সেবা চলে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। চলো, এটা তো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাই। তো আর এটা হচ্ছে দাদা পুটুর হবু ভিক্ষা বাবা। এখন হয়ে গেছে, আমি যখন ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, ভয়েসটা দিচ্ছি, তখন হয়ে গেছে, কিন্তু 45 বার যখন চলছে তখনও এখনও পর্যন্ত হয়নি। আর এই দুটো মানে পাড়ারই মেয়ে নাচ করছিল, বাজনা শুনে আমি বললাম বলে ওদের মানে হয় না, বেশ ভালো লাগে। তো বাপের বাড়িতে তো সেরকম কোনো ইয়ে থাকে না, তার নাচ করছিল। আমার খুড়শ্বশুরের মেয়ে হয়, এই একটা দিদা হয়, দিদাও নাচ করছিল। আমি বললাম ভালো করে করো, আমি শেয়ার করব, তখন চলে গেল, বলো না পরে হবে ওগুলো। আর এই দিদিভাই চলে এসছে ডালা নিয়ে, আর দেখো সবাই মিলে ডালাটা নামালো। এইবারে দেখো কি হয় না হয়। এখানে সব কিছু মোটামুটি রেডি, ভট্টাচার্য চলে এসছেন। এখনও গায়ে হলুদ শুরু হয়নি। তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো, যতটা পেরেছি তোমাদের, মানে আমি ক্লিপস নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কাকিমা ওই ছাদনাতলায় ঘট সরাগুলো বসিয়ে দিচ্ছে, ডাকা দিয়ে সরাগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছে, 4 কোণে 4টা, মাঝখানে একটা, মাঝখানেরটা দেখো ঢাকা নেই। আর এদিকে আমার শাশুড়ি মা আর দিদিভাই যে মাসি বললাম তোমাকে, ওই যে গামছাটা উপর থেকে দিয়েছে, পুটু বেরোবে, দিদিভাই মাথাতে দিয়েছে পুটুর, দিদিভাইয়ের আঁচলটা, শাড়ির আঁচলটা দিয়ে এরকমভাবে আমাদের বার করতে হয় ছেলেকে। তো দিদিভাই ওই রকম করে বার করলো। আর এদিকে দিদা আমার যে আছে, দিদা ঠাকুর ভোগে রান্না করছিল। আমি তোমাদেরকে আগে জানিয়েছি যে আমাদের বাড়িতে যাই শুভ কাজ হোক, আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর ভোগ অবশ্যই হয়, বিষ্ণু আগমন অবশ্যই হয়, বিষ্ণু সেবা। তার জন্যে এই যে আমার সতীন, আমার সতীন রান্না করছে, সাথে ওই ভিডিও ছিল। তো সেদিনের মানে পৈতে বাড়ির দিনের বিষ্ণু সেবাটা আমি তোমার মানে ভগবান আশাটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি। সেই সময় বৃষ্টি পড়ছিল আর বেশুও একটু কান্নাকাটি করছিল। এইদিকে মোটামুটি মানে ভাত টাতগুলো রান্না কিছু কিছু হয়ে এসছে, এত লোক খাওয়া দাওয়া হবে। তো অনেক সকাল থেকে রান্না শুরু হয়েছিল। ওইদিকে ঠাকুর ভোগ চলছিল, এইদিকে দাদাও দেখতেই পাচ্ছ, দাদাও রান্না জোর কদমে চলছে, কিছু কিছু রান্না ওইখানে হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা বেশি বড় করব না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।